অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে তোমাদের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টির কেন্দ্রস্থ কোণ এই যে টপিকটি রয়েছে, এই টপিকটির উপর একটি ছক দেওয়া রয়েছে। এই ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি আজকের ক্লাসে দেখানো হবে। তাহলে চলো আমরা দেখে নিই এটার সমাধানটা কিভাবে করতে হয়। এটির সমাধানটি করার জন্য তোমাদেরকে এই বৃত্তটি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তোমরা যদি এই বৃত্তটি সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হও, তাহলে এটি তোমাদেরকে সমাধান করার জন্য খুব হেল্প করবে। ওকে, তাহলে দেখো এখানে বৃত্তটিতে বলা রয়েছে এডিবি চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এডিবি চাপ কোণটা এইটা। আচ্ছা, এই এডিবি চাপটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ, কারণ এটা হচ্ছে ছোট একটা অংশ বৃত্তের, যার কারণে এটাকে বলবো আমরা উপচাপ। আর এই উপচাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। ওকে, অর্থাৎ এসিবি কোণ, যেটা কিনা ৬০ ডিগ্রি কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ। এরপর দেখো কি বলা রয়েছে, এরপর বলা রয়েছে এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই যে আমাদের এডিবি চাপটা, এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা, অর্থাৎ এ ও বি কোণ। আর এই কোণটা যদি তোমরা চাঁদার সাহায্যে মেপে দেখো, তাহলে এটা ১২০ ডিগ্রি হবে। এরপর কি রয়েছে? ৩ নম্বরে রয়েছে দেখো কি, এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এসিবি চাপটা কোনটা? এটা হচ্ছে এসিবি চাপ, এবং এই চাপটির নাম রয়েছে অধিচাপ। আর এই অধিচাপের বৃত্তস্থ কোণ কোনটি? এর বিপরীত পাশে, অর্থাৎ এই চাপটা এডিবি চাপ। এটা হচ্ছে এসিবি অধিচাপের বৃত্তস্থ কোণ এডিবি কোণ। তাহলে এই কোণটি ১২০ ডিগ্রি। তোমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখো ১২০ ডিগ্রি কিংবা তার থেকে একটু বড়, আমরা ১২০ ডিগ্রি ধরে নেব। ওকে, উত্তর লেখার জন্য। এরপর আরেকটা বিষয় যদি বলি, এখানে এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ রয়েছে এটা। আবার এর বিপরীত দিক থেকে যদি তোমরা চিন্তা করো, এই এসিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এর বিপরীত পাশে হবে। আর এটা কিন্তু এডিবি চাপের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ ১২০ ডিগ্রির দ্বিগুণ হবে ২৪০ ডিগ্রি। তাহলে চলো আমরা উত্তরগুলো একবার দেখে নেই। দেখো এখানে এডিবি ক নম্বরে বলা রয়েছে, এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওবি কোণ কত ডিগ্রি? ১২০ ডিগ্রি, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম। দেখো এডিবি, এই যে চাপটা রয়েছে এটার নাম উপচাপ, এবং এই উপচাপের যে কেন্দ্রস্থ কোণটি রয়েছে এ ও বি কোণ। এ ও কি কোণ? বি কোণ, যেটা কিনা ১২০ ডিগ্রি কোণ। ওকে, আমরা উত্তর লিখেছি ১২০ ডিগ্রি। এবং এ ও বি একটি স্থূলকোণ। অবশ্যই এই যে এ ও বি কোণটা রয়েছে এটি কিন্তু স্থূলকোণ, কারণ ৯০ ডিগ্রি থেকে বড়, ১৮০ ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়, যার কারণে এটা কি কোণ? স্থূলকোণ। কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এসিবি কোণ। দেখো এই যে একই চাপ হচ্ছে এটা, হ্যাঁ, অর্থাৎ এডিবি উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি কি হবে? এসিবি কোণ। তাহলে এই এসিবি কোণটা যদি তোমরা চাঁদার সাহায্যে মেপে দেখো, এটা কিন্তু ৬০ ডিগ্রি। ওকে, দেখো এখানে আমরা রেখেছি এর পরিমাণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। এবং কোণটি কি কোণ? সূক্ষ্মকোণ। অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ ৯০ ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। যেহেতু ৬০ ডিগ্রি কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি থেকে ছোট কোণ, তাই এটি সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলো আমরা খ নম্বরের উত্তরটা দেখে নেই। দেখো খ নম্বরে বলা রয়েছে, এবার এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কি পেলে? আমাদের এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত পেয়েছিলাম? ১২০ ডিগ্রি। এবং
এর বৃত্তস্থ কোণ পেয়েছিলাম, অর্থাৎ এডিবি এর বৃত্তস্থ কোণ পেয়েছিলাম 60 ডিগ্রি, যেটা কিনা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 120 ডিগ্রির অর্ধেক 60 ডিগ্রি। তাহলে আমরা সেটাই বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এটাও বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, অর্ধেক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে ক নাম্বারের দিকে তোমরা যদি খেয়াল করো তাহলে খ নাম্বারটা ইজিলি তোমরা সমাধান করতে পারবা। গ নম্বরে বলা রয়েছে এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো এ ও বি। আমাদের এখন এসিবি অধিচাপের উপর একটু যেতে হবে। দেখো তোমরা এই যে এটা হচ্ছে এসিবি একটি অধিচাপ, এর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটি, এ ও বি, যেটা কিনা এডিবি উপচাপের বিপরীত পাশে হবে। এবং এই কোণটির পরিমাণ কত হবে, তোমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখো এটি হবে 240 ডিগ্রি, অর্থাৎ এডিবি উপচাপের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে চলো এবার আমরা সমাধানটা দেখে নিই। দেখো কেন্দ্রস্থ কোণটি কি হয়েছে, এ ও বি হয়েছে, এবং এর পরিমাণ কত হয়েছে 240 ডিগ্রি, এবং কোণটি হলো কি কোণ, প্রবৃদ্ধ কোণ। কেন প্রবৃদ্ধ কোণ, কারণ এটা 270 ডিগ্রি থেকে ছোট এবং 180 ডিগ্রি থেকে বড়, তাই এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এডিবি। হ্যাঁ, এই একই চাপের উপর বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, দেখো এই দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কিন্তু এডিবি কোণ, যেটা কিনা 120 ডিগ্রি, অর্থাৎ স্থূল কোণ। তাহলে চলো আমরা এটারও সমাধানটা দেখে নিই। দেখো বৃত্তস্থ কোণটি কি কোণ, এডিবি কোণ, এর পরিমাণ কত, 120 ডিগ্রি, এবং কোণটি কি কোণ হবে, অবশ্যই স্থূল কোণ হবে, কারণ 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এবার ঘ নম্বরে দেখো কি বলা রয়েছে। ঘ নম্বরে বলা রয়েছে পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। অর্থাৎ আমরা যে কেন্দ্রস্থ কোণটি পেয়েছিলাম সেটা হচ্ছে 240 ডিগ্রি, যেটা কিনা বৃত্তস্থ কোণ 120 ডিগ্রির দ্বিগুণ। অথবা আমরা এটাও বলতে পারি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এরপর ঘ নম্বরে দেখো কি রয়েছে। ঘ নম্বরে রয়েছে সুতরাং আমরা বলতে পারি বৃত্তস্থ যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, আমরা ঘ নম্বরে যেটা দেখেছি, অর্থাৎ বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন হয়, দ্বিগুণ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসটি করার জন্য অবশ্যই ইন্ডি স্ক্রিনে দেখবা একটি ভিডিও ভেসে উঠতেছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।